আমি অনুরোধ করছি আমি সকলের আপসের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা এখনই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ঐক্যবদ্ধ হয়েছেন। অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারী একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, ঠিক এখনও সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। এই সময়ে রাজনীতির কথা বলতে হয়, তাহলে আমাদেরকে সংস্কারের কথা বলতে হবে। ফখরুল ভাই বললেন 166টা প্রশ্ন দেওয়া হয়েছে। এটা এক ধরনের এমসিকিউ পদ্ধতি, চাইলেই একদিনের মধ্যে জবাব দেওয়া যায় না, পড়ে বুঝে তারপরে বলতে হয়। সমস্ত আসমানি মেসেজ এবং আসমানি যে কিতাব সবগুলো নাজিলের মাস হচ্ছে এই মাহে রমজান, এবং সেই জন্যেই এই রমজানের অনেক গুরুত্ব। রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আমরা সবাই একসাথে বসতে পারবো, আলোচনা করতে পারবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে, এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। অনেকগুলো দলের আলাপ আলোচনার ভিত্তিতেই হয়তো এক্সপোজারটা বিএনপি করেছে, কিন্তু সকলের মতামত নিয়ে এবং সকলের সিদ্ধান্তের আলোকেই বিএনপি প্রথমে 10 দফা, সেখান থেকে 27 দফা এবং সর্বশেষ 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা বিএনপি ক্ষমতার বাইরে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিয়েছে। এবং নির্বাচনের পূর্বেই, ফ্যাসিবাদ হটানোর পূর্বেই বিএনপির পক্ষ থেকে আগাম জাতীয় সরকার ঘোষণা, এই সংকটের রাষ্ট্রকে উত্তরণের জন্য একটা ঘোষণা ছিল। প্রধান বাণী আমরা দেখেছি। আমি আমার বক্তব্য তারই শীতল লক্ষ্যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সেই জাতীয় ঐক্য, একটা নতুন জাতীয় জাগরণ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে আমাদের দেশের সামনে, আমাদের দেশের পুরো ভবিষ্যতের সামনে। আজকে সেই ডাক আমাদের সকলকেই শুনতে হবে, মানুষ কি চায়। এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে জনগণের এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার একটা চ্যালেঞ্জ। আপনাদের সবাইকে তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে বিভিন্ন জায়গায় যে অশান্তি আমি আশা করব সবাইকে এবার ভারতের চাউলও নাই, অভিজ্ঞতা এবং আপনাদের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা যদি কাজে লাগান, একটা সমন্বয় করতে পারেন, এই দেশ আর পিছনের দিকে তাকাতে হবে না। আমাদের সকলের মধ্যে ঐক্য গড়ে উঠুক, দেশপ্রেম জাগ্রত হোক, তাহলে আমরা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। অতিথিবৃন্দ, এই যে আমরা এখানে যারা আজকে একসঙ্গে ইফতারে বসেছি, বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প, বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন। সম্মানিত অতিথিবৃন্দ, একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত, ভঙ্গুর, নিষ্ঠুর
এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সম্মানিত নেতৃবৃন্দ, গণতন্ত্র, মানবাধিকার আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে বীর জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পলাতক মাফিয়া চক্রের পতনের পর 7 মাস পার হয়েছে। দীর্ঘ 1.5 দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য 7 মাস হয়তো খুব বেশি সময় নয়। তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ, সংশয়ের অবসান ঘটত। শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি, একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবেই বিবেচনা করার অবকাশ নেই। প্রতিটি জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পান। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। সর্বোপরি প্রতিটি সফল ও কার্যকর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চুক্তি নবায়িত হয়। রাষ্ট্রের সঙ্গে জনগণের মালিকানার সম্পর্ক গভীরতর হয়। রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সোচ্চার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি 2-1টি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের যাত্রাপথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য। অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত
পলাতক মাফিয়া চক্রের দোসরদের পুনরুত্থানের পথকে সুগম করবে। প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, সকলে ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।